বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়, শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। গণভোটের রায় কোনো ধরনের চুলচেরা ছাড়াই, এটাকে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া এটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। বিএনপি এই জুলাই সনদকে কার্যকর করার ক্ষেত্রে, তার চেয়েও বড় করে বলতে গেলে জুলাই বিপ্লবের স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে বিএনপির গড়িমসি আমাদের কাছে মনে হয়েছে যে এত মানুষের রক্ত, ১.৫ সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বিপ্লব, ৩০ সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের, যুদ্ধাহতদের তাদের যে করুণ অবস্থা, তাদের যে পঙ্গুত্ব, তাদের যে অসহায়ত্ব, এখনো পর্যন্ত তারা হাসপাতালের বিছানায় ছটফট করছে। চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে অসংখ্য মানুষ। ভয়াবহ ইনজুরি নিয়ে তারা বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রক্তের সাথে গাদ্দারি করে আমরা নিজেদের স্বার্থের রাজনীতি করতে পারি না। এই জায়গাটা থেকেই আমাদেরকে বিএনপির সঙ্গ ত্যাগ করতে হয়েছে। কাজেই আমরা আশঙ্কা করেছিলাম নির্বাচনের আগেই বিএনপি প্রথমে গণভোটে সম্মত ছিল না। গণভোটে সম্মত হয়ে আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হোক, জাতীয় সংসদ নির্বাচনটা পরে হোক। বিএনপি সেটা নিয়ে মাঠ গরম করলো, সরকারের উপর চাপ প্রয়োগ করলো এবং শেষ পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে করলো। তখনই আমাদের মনে শঙ্কা ছিল যে বিএনপি এই জাতীয় দুরভিসন্ধি আটতে পারে এবং আমাদের নির্বাচনের পরে আমাদের শঙ্কা বাস্তবায়িত হলো এবং বিএনপি ইউটার্ন নিল, বিএনপি পল্টি মারলো। এক কথায় বলতে গেলে শিশির মনির ভাই প্রশ্ন তুলে গেছেন যে কেন বিএনপি জুলাই বিপ্লবের কথা বেমালুম ভুলে গেল, বা আসলেই কি বেমালুম ভুলে গেল। আমার কাছে এটা পরিষ্কার উত্তর যে হ্যাঁ, বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়, শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কেন ভুলিয়ে দিতে চায়? কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে 15 বছর তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণ রক্ত বাংলার মাটিতে ঝরেছে, অথচ বিএনপির নেতৃত্বের, আমি বলবো তাদের কাপুরুষতা, ক্ষেত্র বিশেষে অসততার কারণে, পর্দার অন্তরালে আপোষকামিতার কারণে বিএনপির মাঠ পর্যায়ের এই বিশাল তাদের যেই ত্যাগ এবং কুরবানি, এটা ব্যর্থ হয়েছে। যেই জনতা নিয়ে 2024-এর জুলাই মাসে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো, এদেশের মাটি এবং এদেশের মানুষ সেই বিপ্লবের জন্য তো প্রস্তুত ছিল 2023 সালেও। 2023 সালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে 28 অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, পুলিশের টিয়ার ছিল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতা কর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এবং সেই জনতাকে নিয়েই 2024 সালের জুলাই বিপ্লব হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটলো। তো কাজী 5ই আগস্টের এই পতনে বিএনপি নেতৃত্বের এই ব্যর্থতার এই চিত্র অত্যন্ত উৎকটভাবে জাতির সামনে প্রমাণিত। বিএনপি এই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলতে চায়।